বেগম খালেদা জিয়া তার বেতনের মাত্র 1 টাকা রেখে বাকি সমস্ত টাকা গরিব দুস্থদের সহায়তার জন্য দান করে দিতেন। এই খবরটা আপনি কবে জানছেন বা আমি কবে জানছি? আমি গত 2 দিন আগে জানছি। আমার বিশ্বাস আপনিও 2 দিন আগেই জানছেন। এইটার নাম মহানুভবতা, এইটার নাম দান করা। মৃত্যুর আগ পর্যন্ত কেউ জানেই না বা প্রকাশই হয় নাই যে তিনি এত দানশীল ছিলেন, এত উদার ছিলেন। চিন্তা করেন, এইটা হইতেছে দানশীলতা, এইটা হইতেছে উদারতা, এইটা হইতেছে নেতৃত্ব। আমরা দেখলাম যে একদল মানুষ, আমরা কোনো সুযোগ সুবিধা নিব না বইলা ভোট চাইলো। আমরা আমাদের বেতনের টাকা এখানে দান করে দিব, দান করার আগে সেটা মাইকিং করতেছে। এই যে লোক দেখানো দান, লোক দেখানো কম্প্রোমাইজ, আর এই যে লোক না দেখানো নিভৃতে কাজ করা দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, এইখানে পার্থক্য। তারেক রহমান যখন লন্ডনে ছিল, সেইখান থেকে তিনি বাংলাদেশে ক্যান্সার আক্রান্ত শিশুর চিকিৎসা করছে, বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করছে। কেউ জানেন তারেক রহমান দেশে আসার আগ পর্যন্ত জানতেন? কেউ জানে না, আমিও জানতাম না। অথচ তিনি করছেন, নিবৃত্তে করে গেছেন। নাম ফুটানোর জন্য করে নাই যে আমার একটা ভোট বাড়বে, আমার প্রতি মানুষ সিম্পাথাইজ হবে, আমারে মানুষ বেশি ভালোবাসবে, সম্মান করবে, এই চিন্তা করে সে করে নাই। সে গোপনে করছে, নিবৃত্তে করছে। এইটার নাম মহানুভবতা, এইটার নাম নেতৃত্ব। তো কথা হইতেছে যে আমরা আসলে মানুষ চিনতে পারি না, কারণ আমাদের চোখের ভেতরে এত পর্দা ফেলা হয়। বিভিন্ন রং চং মাখা বিভিন্ন মডেলরা, বিভিন্ন রাজনৈতিক দলের, তারা এমন এমন ভাবে চলে, এমন এমন কথা বলে, মনে হয় তারা কি ফেরেশতা, কি পরিমাণ ভালো মানুষ, কি পরিমাণ উদার দানশীল। ফলে আমরা অরিজিনাল যারা ভালো মানুষ, অরিজিনাল যারা কাজের মানুষ, তাদেরকে আমরা চিনতে পারি না। এই কারণে আমরা তাদের ভুল বুঝি, আমরা তাদের থেকে দূরে সরে যাই এবং একটা সময় তাদের হারাই, হারানোর পরে পস্তাই। এই হইতেছে অবস্থা। মেজর জিয়াউর রহমান ছিলেন, তিনি দেশটার ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়ে গেছেন। কোন সেক্টর নাই যেখানে তিনি হাত না দিছিলেন এই অল্প সময়ের ভেতরে। কৃষি থেকে শুরু করে শিল্প, প্রবাসী, সবকিছু তার অবদান, সবকিছু। ইভেন ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার সাথেও তার ওতপ্রোতভাবে একটা সম্পর্ক, যেটা জামাতের তাহের সাহেব নিজে সংসদে দাঁড়িয়ে স্বীকার করছেন। তো এই যে জিয়া পরিবার, এই যে বাংলাদেশের মানুষের জন্য তাদের কাজ, তাদের যে অবদান, এইটা বাংলাদেশের মানুষ আজীবন এটা ঋণ শোধ করতে পারবে না। অথচ এই জিয়া পরিবারকে নিয়ে হেন কোনো নোংরামি নাই, কিছু কিছু রাজনৈতিক দল করে নাই, করতেছে না। এই যে জাইমা রহমানকে নিয়ে দেখেন, মেয়েটা কত সরল উচ্ছল ভাবে চলে, কোনো অহংকার নাই, কোনো বাড়াবাড়ি নাই, বাংলাদেশের সংস্কৃতির সাথে যায় না এরকম কোনো বেশভূষা নাই, নিভৃতে কাজ করে যাচ্ছে। ছোট ছোট শিশুদের কাছে যাইতেছে, দুস্থ শিশুদের কাছে যাইতেছে, এতিম শিশুদের কাছে যাইতেছে। এই যে জুবাইদা রহমান নিভৃতে কাজ করে যাইতেছে চিকিৎসা ক্ষেত্রে, সে ভেতরে ভেতরে কি পরিমাণ কাজ করতেছে সেটা হয়তোবা ওই যে প্রচার করতে চায় না তারা, তাই হয়তোবা সামনে আসতেছে না। মাঝে মাঝে কতটুকু দেখা যায় তাদের, দেখেন কতটুকু ক্যামেরার সামনে তারা থাকে, অথচ তাদের নিয়ে কি পরিমাণ নোংরামিগুলা করা হচ্ছে বা হয়। একদম শেখ হাসিনার থেকে শুরু কইরা এখন পর্যন্ত যারা মাঠের বিরোধী দলগুলো আছে, তাদের মুখের কি ভাষা, কি শব্দ চয়ন, কি ধরনের তাদের অ্যাটিটিউড, কি ধরনের ঔদ্ধত্য। অথচ জিয়া পরিবারের কাছে বাংলাদেশের মানুষ কি পরিমাণ ঋণী, সেইটা একজন সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকটা মানুষের উপলব্ধি করা উচিত। জিয়াউর রহমানের অবদান কি, বেগম খালেদা জিয়ার অবদান কি, এই যে তারেক রহমান তার অবদান কি। কিন্তু ওই যে আমরা রঙে রঙিন চশমা দিয়া তারপরে দেখি, আমরা দেখি রাজনৈতিক মডেল আছে কিছু, তারা অভিনয় করে মঞ্চে আইসা, আমরা খুব ভদ্র, আমরা খুব ইমানদার, আমরা খুব কত কিছু। তো ওইগুলা দেখে আমরা ভুলা যাই, আমরা বুঝি না আসল মানুষকে, আসল মানুষের মর্ম কি। তো আমাদের চোখ যতদিন না খুলবে ঠিকভাবে, ততদিন আমরা আসলে উন্নতি করতে পারবো না, রাষ্ট্রীয়ভাবে কি ব্যক্তি পর্যায়ে। আমাদের চোখ খুলতে হবে। আমাদের ওই সমস্ত মডেল, রাজনৈতিক মডেলদের দেখা প্রলুব্ধ হওয়া যাবে না। তাদের ভেতরের খবরগুলা আস্তে আস্তে জানতে হবে, চেষ্টা করতে হবে যে তারা আসলে কেমন। হাজার হাজার খবর আসতেছে কে কি করছে, আর অতীতে কারা কি কইরা গেছে সেটা তো দেখছেনি। লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করছে, মানুষকে মারছে, গুম করছে, খুন করছে, নির্যাতন করছে, কত কিছু করছে।
এই যে আশেপাশের অবস্থা আর জিয়া পরিবারের অবস্থা, পার্থক্য তৈরি করেন। দেখেন আসলে কোথায় কোথায় পার্থক্য, তারা আসলে দেশের জন্য কিভাবে কাজ করে। এই যে তারেক রহমান দেখেন ছুটে বেড়াইতেছে, কৃষকের কাছে যাইতেছে, সৈনিকের কাছে যাইতেছে, আবার সচিবালয়ে যাইতেছে, আবারও গার্মেন্টস কর্মীদের কাছে যাইতেছে, ব্যবসায়ীদের কাছে বসতেছে, কোথায় না যাচ্ছে, আবার ডিউটিও ঠিক রাখতেছে। মানে সে বেতনভুক্ত কর্মচারী, বেতনটা হালাল করে সে নিবে এবং নিজের বেতনের 10% আবার সরকারি কোষাগারে জমা দিতেছে তার বাবার মতো। মেজর জিয়াউর রহমান 10% টাকা জমা দিত, আর বেগম খালেদা জিয়া মাত্র 1 টাকা রাখতো, বাকি সব টাকা দান করে দিত। তো এই যে মানে এইগুলা শোনার পরে, এগুলা আমরাও নতুন শুনতেছি, কারণ এরা তো প্রচার বিমুখ। আমরাও নতুন শুনতেছি, হয়তো বা কোনো ব্যক্তি হয়তো বলতেছে, কিন্তু এইগুলা শুই না সত্যি মানে আরো বেশি শ্রদ্ধায় অবনত হয়ে আসে মাথা, যে আসলে আমরা তাদেরকে কিভাবে ট্রিট করি, আমরা বাংলাদেশিরা, আমরা তাদেরকে কিভাবে দেখি, আর তারা আমাদের জন্য কি করে, কি করছে। তো সত্যি আমাদের সৌভাগ্য যে আমরা এরকম একটা পরিবার পাইছিলাম যারা দেশটাকে এত ভালোবাসে, দেশের মানুষজনকে এত আপন মনে করে। তো দোয়া করি জিয়া পরিবারের যেই সদস্যগুলো এখনো জীবিত আছে, আল্লাহ তাদের নেক হায়াত দান করুক, তাদের নেক উদ্দেশ্যগুলো পূরণ করার তৌফিক দান করুক। ভালো থাকেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।